বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছে তাদেরকে জানাবো ডিজিটাল এডুকেশন বেঙ্গলির তরফ থেকে স্বাগত। আর আমি তাদেরকে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার চ্যানেল দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। তোমাদের এই লাইক কমেন্ট আমার আরও একটি নতুন ভিডিও বানানোর মোটিভেশন তৈরি করে। চলো যাওয়া যাক আজকে সাবজেক্টে। আজকে তোমাদের যেটা শেখাতে এসেছি একটি ফোল্ডার তৈরি করা, নতুন ফোল্ডার তৈরি করা, ক্রিয়েট এ নিউ ফোল্ডার। এই ফোল্ডারটাকে আবার রিনেম করা, কোনো পিকচার বা ভিডিওস কোনো একটা ডাটাকে কপি করা, কপি করে সেটাকে পেস্ট করা বা কাট করে পেস্ট করা, এগুলি শেখাবো। সঙ্গে ডিলিট করা, কিভাবে আমরা ডিলিট করব কোনো ফোল্ডারকে সেটাও শিখিয়ে দেব। চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা এটা আছি ডেস্কটপে, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা, আমার আইকনগুলো করে নেব। আচ্ছা দেখো, আমরা রাইট ক্লিক করলাম, করে ভিউ যাব, গিয়ে এখানে দেখো যে লার্জ আইকন আছে, এটাকে মারলে আমার বড় হবে। দেখতে পাচ্ছ আইকনগুলো সব বড় হয়ে গেছে। এবার তোমাদের দেখতে সুবিধা হচ্ছে, তাই না? ওকে, চলো দেখা যাক একটা নতুন ফোল্ডার কিভাবে বানাবো। দেখো, আমরা ডেস্কটপের উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখো যে ডায়লগ বক্সটা এসছে, ঠিক নিচে নামবো। দেখো নিচে নামলাম, এই যে একটা নিউ অপশান এসছে দেখতে পাচ্ছ, নিউ বলে লেখা আছে। নিউ থেকে চলে যাবো সাইটে ফোল্ডার, ফোল্ডারে গিয়ে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা নতুন ফোল্ডার এসছে, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারটা আমরা কিছু একটা নাম দিতে চাই। দেখো ফোল্ডারের নাম দেব ডিজিটাল এডুকেশন দিলাম, ডিজিটাল এডুকেশন, EDUCATION, বি ফর বেঙ্গলি। দেখো দিয়ে আমরা এন্টার করে দেব। দেখো নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফোল্ডারের মধ্যে কিছু নেই। আচ্ছা, এই ফোল্ডারটাকে আমরা আবার রিনেম করতে চাই। এই ধরুন যে নামটা আছে এই নামটা আমি রাখতে চাই না, নতুন একটা নেম দিতে চাই। নতুন নাম দিতে গেলে কি করতে হবে, আমরা এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করব, করে দেখো এখানে অপশান আছে না, রিনেম বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ। রিনেমে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি এখানে আবার কিবোর্ড দিয়ে কিছু একটা নাম চেঞ্জ করব। মনে করো আমার নাম দিলাম আমি লতিফ আলী লস্কর, দিয়ে আমি এন্টার মারলাম। দেখো বন্ধুরা, বুঝতে পারছো তোমরা নাম কিভাবে চেঞ্জ করতে হয়। এটাকে রিনেম বলা হয়, রিনেম করে দিলাম। আচ্ছা, এই রিনেমের দেখো বন্ধুরা, তোমরা রিনেমটাও শিখতে পেরেছো। যদি না বুঝতে পারো, দ্বিতীয়বার আবার ভিডিওটা ভালো করে দেখে নেবে, বুঝতে পারবে। আমি এবার দেখে দিচ্ছি কপি করা, কপি কিভাবে করব আমরা। দেখাচ্ছে এটা একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা আমি ওপেন করে নিলাম। দেখেছো আমার নাম আছে লতিফ আলী লস্কর। আমি এটাকে সাইড করে রাখলাম। পাশে দেখো আরে একটা ফোল্ডার আছে ডিজিটাল এডুকেশন বেঙ্গলি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই একটা ফোল্ডার আছে, আমি দুটো ফোল্ডারকে ওপেন করে নিলাম। দেখো মনে করো আমি এটাকে এখান থেকে আমি কপি করতে চাই, এখান থেকে কপি করে আমি এই ফোল্ডারে নিতে চাই। দেখো বন্ধুরা, যে প্রথম যে ফোল্ডারটা করেছিলাম আমি, নতুন যে ফোল্ডার তৈরি করেছিলাম, দেখো আমার নাম আছে লতিফ আলী লস্কর। এখানে দেখো কিছু নেই, দেখেছো এখানে লেখা আছে দিস ফোল্ডার ইজ এমটি। এমটি দেখাচ্ছেন, কিছু নেই।
আর আগে যে ফোল্ডারটা আমার কম্পিউটার সেট ছিল, দেখো ডিজিটাল এডুকেশন বেঙ্গলি, এখানে আমার 3খানা ফটো আছে, দেখতে পাচ্ছ 3টের বেশি নেই। তো এর মধ্যে মনে করো আমি একটা ফটোকে আমি কপি করে আমি এখানে এই ফোল্ডারে নিয়ে যেতে চাই। মনে করো উপরে যে ফোল্ডারটা আছে এটাকে আমি কপি করলাম, এর উপরে আমি রাইট ক্লিক করব, এই ফটোর উপরে রাইট ক্লিক করব, করে দেখো নিচে একটু নিচে আসো, দেখো এখানে দেখতে হবে কপি বলে অপশান, COPY কপি। কপিকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি নেক্সট যে ফোল্ডারে আমি আনতে চাই সেই ফোল্ডারের উপরে এসে আবার আমি রাইট ক্লিক করব, করে দেখো পেস্ট অপশান আছে একটা, পেস্ট অপশানে আমি ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা এখানে চলে এসছে। আচ্ছা, এটাকে আমি বড় করে দেখি বুঝতে পারবো, লার্জ আইকন করে দিলাম। দেখেছো বন্ধুরা চলে এসছে, সেম ফটো চলে এসছে, দেখেছো। আচ্ছা, আবার একটা দেখাই, ধরো এই ফটোকে আমি কপি করতে চাই, এর উপরে আমি রাইট ক্লিক করব, করে আবার যাব কপিতে, নেক্সট ফোল্ডারে আসবো আমি, এসে এই ফোল্ডারে ক্লিক করে আমি রাইট ক্লিক করব, করে পেস্টে ক্লিক করব। দেখেছো বন্ধু চলে এসছে না এখানে। আচ্ছা, এটা হলো কপি পেস্ট। বুঝতে পেরেছো কপি পেস্টটা, আশা করি তোমরা। যদিও বুঝতে অসুবিধা আবারও তোমরা রিপিট দেখে নেবে, খুব সুন্দর করে বুঝতে পারবে তোমরা। আচ্ছা, কপি করা মানে হচ্ছে যে আমি প্রথম যে ফোল্ডারটা করছি সে ফোল্ডারে থেকে যাবে, এবং দ্বিতীয় যে ফোল্ডারে পেস্ট করছি সেখানেও থেকে যাবে, দুটো অপশানে থাকবে। এরপরে যেটা তোমাদের দেখাবো কাট পেস্ট। কাট করলে কি হয়, প্রথম যে ফোল্ডার থেকে আমি কাট করব সেই ফোল্ডারে আর ওই ফাইলটা থাকবে না, ওই পিকচারটা থাকবে না, যে ফোল্ডারে আমি পেস্ট করব সেই ফোল্ডারেই চলে যাবে। সেটা কেমন দেখাই তোমাদের, দেখো এই যে পিকচারটা আছে এর উপরে আমি রাইট ক্লিক করব, করে দেখো কাট অপশান আছে, দেখছো CUT কাট, কাটতে কাট করলাম, করার পরে আমি নেক্সট ফোল্ডারে গেলাম, গিয়ে এখানে এসে আমি পেস্ট করব। দেখো পেস্ট করলাম, দেখেছো বন্ধুরা এখানে আর নেই, প্রথম যে ফোল্ডার ছিল ফোল্ডারে আর নেই, দ্বিতীয় ফোল্ডারে চলে এসছে। দেখতেই পাচ্ছ তোমরা দুটো ফোল্ডার, পাশাপাশি দুটো ফোল্ডার ওপেন করে রেখেছি, আশা করি বুঝতে পারছো কাট আর পেস্টের দুটো হয়ে গেছে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা দেখাবো ডিলিট করা। মনে করো আমার একই ফটো দুটো ফোল্ডারে আছে, আমি রাখতে চাই না, কোন একটা ফোল্ডারকে আমি ডিলিট করে দিতে চাই, কোন একটা ফোল্ডারের ইমেজকে আমি পুরোপুরি ডিলিট করে দিতে চাই। দেখাচ্ছে প্রথম যে ফোল্ডারে ছিল এখানে আমি রাইট ক্লিক করলাম, মনে করো এই যে পিকচারটা আছে এই পিকচারটা আমি ডিলিট করতে চাই, রাইট ক্লিক করব, করে নেক্সট নিচে দেখো এই যে অপশানটা আছে ডিলিট, এটাও ডিলিট করে দিলাম, দেখো ডিলিট হয়ে গেছে। আবার দেখো নেক্সট এই যে অপশানটা আছে যে পিকচারটা আছে এই পিকচারের উপর আমি রাইট ক্লিক করলাম, এটাও তুমি মনে করলে ডিলিট করে দিতে পারো, ডিলিট করে দিলাম, দেখো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি দুটো ফোল্ডার সব ক্লোজ করে দিই, দেখো এখানে আর কিছু দেখতে পাবে না। দেখো বন্ধুরা ডিজিটাল এডুকেশন বেঙ্গলি এই যে ফোল্ডারটা আমার ছিল এটাকে আমি ক্লিক করলাম, দেখেছি এটা এখন এমটি হয়ে গেছে, দিস ফোল্ডার ইজ এমটি। মানে এখান থেকে আমি কপি বা কাট করে আমি নতুন ফোল্ডারে পেস্ট করেছিলাম। দেখো নতুন ফোল্ডারটা ওপেন করছি আমি, দেখেছো বন্ধুরা 3টে ফটো সবই এখানে চলে এসছে। তাহলে আজকে তোমাদের কি শেখালাম, নতুন ফোল্ডার তৈরি করা, ফোল্ডারে রিনেম করা, কপি পেস্ট করা, কাট পেস্ট করা, আর ডিলিট, 4টে অপশান 5টে অপশান শেখালাম। আচ্ছা, 5টার মধ্যে দেখা যাচ্ছে আমার এই যে পিকচারটা আছে দেখতে পাচ্ছি একটা নেম, আরও একটা আমি বড় করি, করলাম, দেখাচ্ছে এই যে পিকচারে একটা নেম আছে দেখতে পাচ্ছ, আমি এই পিকচারের নেমটা আমি রিনেম করতে চাই,
সেম প্রসেস। দেখো রাইট ক্লিক করব, করে এখানে আমি রিনেম করব, করে এখানে আমি যা একটা নেম দিতে চাইলাম, ন্যাচারাল পিকচার দিলাম, ন্যাচারাল সিন, NATURAL, ন্যাচারাল ট্রি দিলাম, TREE, ট্রি। দেখো বন্ধুরা নতুন নাম চলে এসছে এখানে, বুঝতে পারছো? এই মাউস যেখানে দেখাচ্ছি আমি নতুন নাম চলে এসছে। আবার দেখো বন্ধুরা এই ফোল্ডারটাকে আমি রিনেম করতে, যে ফোল্ডারের উপরে এসে আমি রাইট ক্লিক করব, করে রিনেম অপশানে যাব, এখানে দিলাম ফ্লাওয়ার্স, দিয়ে আমি এন্টার করে দেব। দিলে দেখো নেমটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা এভাবে ফোল্ডার নেম চেঞ্জ করতে পারো, যে কোনো ফোল্ডারের নেম চেঞ্জ করো, যে কোনো পিকচারের নেমও চেঞ্জ করতে পারো, যে কোনো ভিডিওর নেম চেঞ্জ করতে পারো, এনিওয়ান নেম চেঞ্জ করতে পারো, যে কোনো রকম। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। দেখো বন্ধুরা এবার আমি এই ফোল্ডারটাকে আমি ডিলিট করতে চাই। তোমাদের আমি দেখিয়েছিলাম পিকচার ডিলিট করা, ফোল্ডারটাও সেম প্রসেসে আমরা ডিলিট করে দেব। দেখো ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখো এই ডিলিট অপশান এসছে, এই অপশানে আমি ক্লিক করব, করলে ডিলিট হয়ে গেছে। দেখো বন্ধুরা আর এখানে নেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুদের কাছে আবারও আমি একটা রিকোয়েস্ট করব, যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তুমি দেখতে পাবে, আর সঙ্গে বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। সবার শেষে একটা কথা বলবো, সুস্থ থাকো, ভালো থাকো।